সময় একটা কমেন্ট করছেন, আপু মেয়ের দোষ কারণে যদি ডিভোর্স হয় তাহলেও কি কাবিনের টাকা পুরো লাগবে? সংসার 1.5 বছর, এর মধ্যে ছেলে 3 মাস দেশে ছিল, প্লিজ প্লিজ। এখন এটা তো বিয়ে হবার, আচ্ছা শুনেন, সব কিছুই একটা আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু শেষ হয়। এখন 3 মাস সংসার করছেন, 1.5 বছরের সংসার, আপনি যেদিন আইনে কিন্তু দেনমোহর টাকা পুরোটা মেয়ে পাবে, এটা কিন্তু আইন, এই আইন কিন্তু কোথাও কমতি নাই। যদি মেয়ে যায় আদালতে মামলা করে, আপনি কিন্তু পুরো দেনমোহর টাকা দিতে হবে। এখন অনেক সময় দেখা গেছে আমরা যাদের কাছে টাকা পাই, ধরেন আপনি কারো কাছে 5 লাখ টাকা পান, সে মামলা করলো যাই করলো, 5 লাখের সময় দেখা গেছে কান্নাকাটি করে 5 লাখ থেকে আপনি 3 লাখ টাকা দিয়ে আর 2 লাখ টাকা মাফ করে নিলেন। দেন মোহরটাও সেম এরকম। এখন যেহেতু 3 মাস মাত্র সংসার করছেন, মেয়ের দোষ ত্রুটি, ওরা যদি টাকার জন্য জোরাজুরি করে, আপনি একটা আপোষে বসেন, আপোষে বসে টাকা যতটুকু কমাইতে পারেন ততটুকুই তো আপনার জন্য প্লাস পয়েন্ট, তাই না? আর যদি মামলা না করে আপনি চুপ করে বসে থাকেন, সে তো আর টাকা চাইতেছেন না আপনার কাছে। এখন যদি মামলা যায়, মামলায় গেলেও অনেক সময় আদালতকে বলতে হয়, যদিও দেনমোহর পরিশোধযোগ্য, এটা কিন্তু কোনো মাফ নাই। অনেক সময় আদালত কিন্তু আদালতে দুই পক্ষের কথোপকথনে টাকা পয়সা কমে যায়। এটা তো এমন না যে আইনটা বলবৎ করতে হলে কিন্তু লাস্ট পর্যন্ত চলতে হয় মামলা। আর মামলা যদি অল্প, দেখা গেছে বাদিনী মামলা করলো, মামলা করার সময় দেখলো যে তার অনেক ঝামেলা, আদালতে আসতে হয়, হাজিরা দিতে হয়, যাক কিছু টাকা কম নিয়ে আমি তাদের মনটা মাফ করে দিই, এরকম কিন্তু হচ্ছে। আবার যারা বলে যে না, মামলা শেষ অবধি চলবে, আমার পুরো টাকা লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু দেনমোহরে পুরো টাকা দিতে হয়। এখন এটা আলোচনা সাপেক্ষে আপনি দেখেন কি করতে পারেন। তাদের দোষ, তাদের উপরে চাপ পান যে আমার জীবন নষ্ট করার রাইট তো তাদের নাই, কেন এই জীবন আমার এগুলা করলো। আমি আপোষে দেখেন আপনি কমাইতে পারেননি, আমার মনে হয় কমাইতে পারবেন, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু সম্ভব। আর মামলায় গেলে মামলা যাক, আপনি মামলা দেখেন, আপনি মামলা চালান, সে ধৈর্য ধরে থাকতে পারলে আপনি আস্তে আস্তে টাকা জমাই দিয়ে দিবেন। আর যদি ধৈর্য না ধরে দেখবেন সেই বলবে যে আমার 5 লাখ পাই, 3 লাখ টাকা দিয়ে দাও, আমরা আপোষে চলে যাই। ধন্যবাদ। কিন্তু আইনে কিন্তু আছে যে দেনমোহর টাকা সম্পূর্ণ পরিশোধযোগ্য, 1 টাকাও ছাড় নাই। আলোচনার মাধ্যমে অনেক কিছু সম্ভব, আপনি দেখেন মীমাংসার মাধ্যমে এটা কমাইতে পারেন কিনা। ধন্যবাদ।